আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কি নাম দেওয়া যায় সেটা তোমরা কমেন্ট করেই জানাও। দেখতেই পাচ্ছ খুব জুসি এবং টেস্টিও খেতে হয়েছিল। তো চলো দেখা যাক এটা বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচি আর বাড়িতে সাধারণত যা সবজি থাকে, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর আমি এখানে অ্যাড করছি মটরশুঁটি। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। একটু ভাজা হয়ে গেলে আমি নুন দিয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো। গাজর, ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হয়ে গেলে 1 চামচ টমেটো সস আর একটু ট্যাঙ্গি টেস্টের জন্য একটু দিয়েছি লেবুর রস। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গোলার জল ঢেলে দেব। 5 মিনিট মতো রান্না করে যখন দেখব এটা একদম রেডি হয়ে গেছে, তখন একটা বড় থালার মধ্যে এটাকে ঢেলে দেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। যেহেতু এটা পালং শাক দিয়ে বানাবো, তাই কিছু বড় সাইজের পালং পাতা আমি নিয়ে নিয়েছি আর নর্মাল জলের মধ্যে ভিজিয়েও রেখেছিলাম অনেকক্ষণ। এবার একটা কড়াইতে গরম জল আর একটু নুন দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন একটা বরফের জলের মধ্যে পাতাগুলোকে চুবিয়ে একটা একটা করে এইভাবে আমি জল ঝরতে রেখে দেব। এখন একটা গোল ধরনের হাতা নিয়ে তাতে কিছুটা অয়েল ব্রাশ করে নেব। এবার শুকোতে দেওয়া পাতাগুলো এর মধ্যে আলতো করে সেট করে নেব। আর 1 চামচ যে স্টাফিং বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। পাতাগুলোকে একদম ভালো করে সিকিওর করে ভাঁজ করে নেব যাতে বেরিয়ে না যায়। এবার আলতো হাতে এটাকে উল্টে নিলেই রেডি হয়ে যাবে। এবার স্টিম করতে দেওয়া থালাটায় অল্প অয়েল ব্রাশ করে নেব আর এক এক করে এগুলো দিয়ে দেব। এরপর 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর যখন দেখবেন এটা একদম রেডি হয়ে গেছে, একটা প্লেটে এক এক করে সাজিয়ে নেবেন। আমি এখানে একটু টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। খেতে দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।